নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। তা আমি রামপ্রসাদ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে যেটি সবথেকে আমাদের দরকারি বিষয়, আপনারা সবাই জানেন এসআইআর অলরেডি লাগু হয়ে গেছে, কিন্তু আমরা অনেকেই এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবো সেটা জানি না। এক্ষেত্রে এসআইআর ফর্ম ফিল আপ করবার জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি। এক্ষেত্রে আপনি দেখবেন আমরা ফর্মটিকে 3টে সেকশনে ভাগ করেছি, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। সেকশন এতে যাবার আগে প্রথমেই বলে দিই, বাদিকটা আপনি মিলিয়ে নেবেন। বর্তমানে আপনার যে ভোটার আইডি রয়েছে তাতে যে নম্বরটা লেখা রয়েছে সেটা সেখানে দেখবেন প্রিন্টেড করা থাকবে। আপনার বর্তমান ভোটার আইডির যে ফটো রয়েছে সেটা সেখানে লাগানো থাকবে এবং ডান দিকের একটি অপশন জায়গা ফাঁকা রয়েছে, সেখানে আপনি একটি কারেন্ট পিকচার তুলবেন পাসপোর্ট সাইজের এবং সেটা সেখানে লাগাবেন। আচ্ছা, এবার চলে আসি সেকশন এতে। সেকশন এতে আপনার নিজের জন্ম তারিখ লিখবেন, আধার নম্বর যেটা আপনার রয়েছে সেটা লিখবেন এবং আপনার বর্তমান মোবাইল নম্বর যেটা আধার নম্বরের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা লিখবেন। এরপর লিখবেন আপনার বাবার নাম এবং তারপর লিখবেন আপনার বাবার ভোটার আইডি নাম্বার। তারপর লিখবেন আপনার মায়ের নাম এবং তারপর লিখবেন আপনার মায়ের ভোটার আইডি নাম্বার। যদি আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আপনার স্বামীর নাম লিখবেন এবং তারপরে আপনার স্বামীর ভোটার আইডি নাম্বারটা সেটা লিখবেন। এটারই ভাইসি ভার্সা, যদি আপনার স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নাম লিখবেন এবং তার ভোটার আইডি নাম্বার তারপরে লিখে দেবেন। এরপরে আপনি চলে যাবেন সেকশন বিতে। সেকশন বিতে গিয়ে আপনি আপনার নিজের নাম লিখবেন, সেখানে আপনার নিজের ভোটার আইডি নাম্বার সেটা লিখবেন এবং আপনার বাবার নাম লিখবেন। তার সাথে আপনার সম্পর্ক অর্থাৎ তিনি যে আপনার বাবা সেটা লিখবেন। তারপরে তার নিচে দেখবেন জেলার নাম, যে জেলায় আপনি রয়েছেন, ধরুন আপনি নদিয়া জেলায়, তাহলে আপনার জেলার নাম লিখতে হবে নদিয়া। তার নিচে আপনি স্টেট লিখবেন, মানে ওয়েস্ট বেঙ্গল। তার নিচে আপনার কোন বিধানসভা কেন্দ্র, যদি তর্কের খাতিরে ধরে নিলাম আপনার করিমপুর বিধানসভা কেন্দ্র, তাহলে লিখবেন করিমপুর। এরপর আপনি দেখুন সেখানে বুথ নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো সব লিখতে হবে পরপর। এরপর সেকশন সিতে চলে আসুন। সেকশন সিতে আপনি যে রিলেটিভের রেফারেন্স নিচ্ছেন, অর্থাৎ 2002-এর ভোটার লিস্টে আপনার দাদু কিংবা ঠাকমা, আপনার বাবা কিংবা মা, এদের মধ্যে কারো নাম রয়েছে, আপনি তার নামটি এখানে লিখবেন এবং ওনার ভোটার আইডি নাম্বারটা লিখবেন এবং ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক, অর্থাৎ উনি যে আপনার দাদু বা ঠাকমা কিংবা বাবা কিংবা মা কিংবা স্বামী, সেটা আপনাকে লিখতে হবে। তারপর লিখবেন জেলার নাম, তারপর লিখবেন স্টেটের নাম এবং সিমিলারলি পরপর আপনার বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো সব ফিল আপ করবেন। এগুলো করার পরে কিন্তু আপনাকে মনে রাখতে হবে সেকশন সিটা আপনাকে 2002-এর ভোটার লিস্ট হিসাবেই ফিল আপ করতে হবে। এরপর আপনি নিচে চলে আসুন, সেখানে আপনি সিগনেচার করবেন। যদি আপনার সিগনেচার কিংবা সাইন করতে অসুবিধা হয় তাহলে আপনি আপনার বাঁ হাতের থাম্ব ইমপ্রেশন দেবেন। বাঁ হাতের, আবার বলে রাখছি, বাঁ হাতের, ডান হাতের কখনোই না। এবং এইবার যে ফর্মটা ফিল আপ করলেন, এটার একটা কপি আপনি আপনার বিএলওকে দিয়ে দেবেন, যিনি আরেকটি কপিতে সই করে রিসিভ করে আপনাকে একটি কপি দিয়ে দেবে। তা বন্ধুগণ, এটা ছিল আজকে এসআইআর ফর্ম ফিল আপ করার পদ্ধতি। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি এই ফর্মটি নিজেই ফিল আপ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।